হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মাংস স্টাইলে কাঁঠাল রেসিপি। তার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁঠাল এগুলো নিয়েছি। এগুলো এখন আমি ভালোভাবে কেটে নেব। চলুন গাইস, এগুলো এখন আমি কেটে নেব। দেখুন গাইস, আমার কাটা হয়ে গেল। কাঁঠাল কাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুনগুলো পেস্ট করে নেব। তারপরে আমি কাঁঠালের সাথে আরো নিয়েছি গোটা রসুন। মাংসতে যেভাবে দেয় আমি কাঁঠালেতে এভাবে গোটা রসুনগুলো দিয়ে নেব। কাঁঠাল আর রসুনগুলো একসঙ্গে সিদ্ধ করে নেব। গাইস, আমার শরীরটা এখনো ভালো হয়নি, তার জন্য আমি ক্যামেরার সামনে আসতে পারিনি। চলুন গাইস, এখন সিদ্ধ করে নিই। এখন আমি এই প্যানে কাঁঠাল, গোটা রসুন, একটু হলুদ গুঁড়ো, একটু নুন আর জল দিয়ে চুলায় সিদ্ধ করে নেব। চলুন গাইস, এখন ঢাকা দিয়ে ঢেকে চুলায় আমরা সিদ্ধ করে নিই। কাঁঠাল রসুনগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এই কাঁঠাল রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। কাঁঠাল রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই সরষের তেল, টমেটো পেস্ট আর হলুদ, মরিচের গুঁড়ো, জিরা, ধনিয়ার গুঁড়ো, নুন এগুলো দিয়ে আমি ভালো করে রান্না করে নেব। চুলায় তেল বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালোভাবে একটু নেড়ে নেব। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন পেস্ট দিয়ে দিব। আরো দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবারও, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিব, নাড়াচাড়া করে নেব। হলুদ মরিচের গুঁড়াগুলো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, কষা করে নিলাম। এখন কাঁঠাল রসুনগুলো ঢেলে দিয়ে নিলাম। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। একটু দুধ মশলা দিয়ে নিলাম, একটু গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢেকে দিব। গাইস, আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি আপনাদের সামনে আসতে পারি। এখন একটু জল দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। এখন তুলে দেখি কেমন হলো। আমার রেসিপি প্রায় হয়ে গেছে। এখন আমি আর একটু রেখে নামিয়ে নেব। আমার কাঁঠাল রেসিপি হয়ে গেছে। আমি কলা পাতা দিয়ে ঢেকে রেখেছি। এখন আমার কাঁঠাল রেসিপির লুকটা দেখুন। এটা গরম ভাতের সাথে খেয়ে দেখতে খুব টেস্ট লাগবে। এখন গাইস, যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন।